ভগবান যখন তাকে দর্শন প্রদান করলেন, হৃদয়ে তিনি ভগবানকে দর্শন লাভ করলেন। হৃদয় দর্শন করেছে, হৃদয় দর্শন করে আনন্দে তার এত বিহ্বলতা প্রবেশ পেয়েছে, এত বিহ্বলতা এসেছে হৃদয়ে যে তিনি আর কোনো কিছু বলতে পারলেন না। তো চোখ তো বন্ধ ছিল এবং হৃদয় বৈক্লব্য হেতু ভগবানকে দর্শনও করতে পারছেন না। ভগবান একবার দর্শন দিয়ে অন্তর্হিত হয়ে গেলেন। তারপর নারদ মুনি যখন হৃদয় আর দর্শন করতে পারলেন না, তখন চোখ খুললেন। চোখ খুলেও দেখছে যে সামনে নেই। সামনেও, অর্থাৎ ধ্রুব মহারাজের যেমন সামনে এসে ভগবান ছিল, হৃদয় থেকে অন্তর্হিত হয়ে সামনে এসে অবস্থান করেছিল, সামনে দর্শন করে ধ্রুব মহারাজ শান্ত হয়েছিল। কিন্তু নারদ মুনি যখন হৃদয় দর্শন ব্যাহত হলো, চোখ খুলে সামনে দেখলেন, তখন কিন্তু ভগবানকে আর দর্শন করতে পারলেন না, সেই দাসীপুত্র থাকা অবস্থায়। তখন তিনি অত্যন্ত বিচলিত হয়ে এদিকে ওদিকে ছুটতে লাগলেন। তার এই বিচলিত অবস্থা দেখে ভগবান একবার মাত্র কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন সেটাই এই। ভগবান বললেন যে, হে নারদ, এই জীবনে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। হে বৎস, তুমি এই জীবনে আর আমাকে দর্শন করতে পারবে না। মানে একবার দর্শন দিয়েছেন আর বলছেন যে তুমি আর এই জীবনে আমাকে দর্শন করতে পারবে না। মানে তোমার এই শরীর থাকতে, এই দাসী পুত্রের শরীর থাকতে আর তুমি আমাকে দর্শন করতে পারবে না। কেন? সেটাই বলছে যে যাদের সেবা পূর্ণ হয়নি, যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকম জড়কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি, তারা আমাকে কদাচিৎ দর্শন করতে পারে। যাদের সেবা পূর্ণ হয়নি মানে কি? মানে যারা পূর্ণরূপে তার সেবায় নিযুক্ত হননি, যারা পূর্ণরূপে ভগবানের সেবায় নিযুক্ত হননি, যাদের সেবা এখনো বাকি আছে, যারা শুদ্ধ ভক্তির পর্যায়ে উন্নীত হতে পারেননি, যারা শুদ্ধ ভক্তির পর্যায়ে উন্নীত হতে পারেনি, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে যাদের সেবা পূর্ণ হয়নি, যারা সব রকম জড়কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি। তাহলে সব রকম জড়কলুষ থেকে, মানে এই যে সত্য, রজ, তম, এই তিন গুণের প্রভাব থেকে যারা মুক্ত হতে পারেনি, তারা কদাচিৎ আমাকে দর্শন করতে পারে। মানে কখনো কখনো ভগবান তাদের দর্শন প্রদান করেন। কেন? যাতে তারা ভগবানকে দর্শন করে আরো তার প্রতি সেবা পরায়ণ হন, তার নাম গুণগানে তন্ময় হন, অর্থাৎ তার প্রতি আগ্রহ বৃদ্ধি করাতে, তার প্রতি আগ্রহ বাড়াতে ভগবান কখনো কখনো দর্শন দিয়ে থাকে, তার প্রতি আগ্রহ বাড়াতে, যাতে তাকে দর্শন করে তাকে লাভ করার জন্য আরো তাদের যেন আগ্রহ বাড়ে। এই জন্য ভগবান বলছেন আমি কদাচিৎ দর্শন দিয়ে থাকি। তাই নারদ মুনিকেও তার আগ্রহ বাড়াতে তাকে দর্শন দিলেন, যাতে নারদ মুনি আরো আগ্রহ সহকারে তার আরাধনা করতে পারে, তার নাম করতে পারে, তাকে লাভ করার প্রচেষ্টা করতে পারে, তার ধামে ফিরে যাওয়ার প্রচেষ্টা করতে পারে।
এই আগ্রহ বৃদ্ধির জন্য ভগবান তাকে একবার দর্শন দিয়েছে। প্রভুপাদ তাৎপর্যে তো বর্ণন করছেন যে ভগবদ গীতায় পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র, পরম পুরুষ এবং পরম তত্ত্বরূপে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটু জড় কলুষ নেই। তাই যদি কারো মধ্যে অল্প একটু জড় আসক্তি থাকে তাহলে তিনি ভগবানের সান্নিধ্যে আসতে পারেন না। যদি কারো মধ্যে একটু জড় কলুষতা কি এই গুণের প্রভাবে হয়ে থাকে। যেমন ভগবদ গীতায় আপনারা পড়েছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। কাম ক্রোধ কিসের প্রভাবে আসছে? রজগুণের প্রভাবে। তো এই রকম গুণের প্রভাবে এই প্রকার কলুষতা আসে। গুণের প্রভাবে এই প্রকার কলুষতা আসছে। কেউ যদি সারা জীবন সত্য গুণেও থাকে, কেউ যদি সারা জীবন সত্য গুণেও থাকে, সেটাও তার কলুষতা। মানে গুণের মধ্যে থাকাটাই কলুষতা। আপনাকে গুণের বাইরে যেতে হবে, অর্থাৎ ত্রিগুণাতীত অবস্থায় বিশুদ্ধ সত্ত্বে যেতে হবে। তখনই আপনি সমস্ত কলুষতা থেকে মুক্ত হবেন। পাপ যেমন কলুষতা, পুণ্যটাও কলুষতা। পাপটা কলুষতা, ঠিক তেমন পুণ্যটাও ভক্তদের জন্য কলুষতা। এবং পুণ্যমূলক ক্রিয়াকর্ম এগুলো সত্য গুণের ক্রিয়া। পুণ্যমূলক ক্রিয়াকর্ম এগুলো সত্য গুণের ক্রিয়া, এবং এই সত্য গুণের ফলে কি শুভ ফল উৎপন্ন হচ্ছে। শুভ ফল যেটা কর্মকারীকে ভোগ করতে হবে, ভালো ফল ভোগ করতে হবে। আর অশুভ কর্মের পরে খারাপ ফল ভোগ করতে হবে। দুটোই তার বন্ধনের কারণ। অশুভ ফলের প্রভাবে যদি তার খারাপ কর্মের ফল ভোগ করতে হয়, মানে তাকে লোহার শিকলে বাঁধা হচ্ছে। আবার পুণ্য কর্মের ফলে তাকেও তার ফল ভোগ করতে হবে, কর্মবন্ধনের ফল। তো সেটাও কি লোহার শিকল, তাকে ওই পুণ্য ফল ভোগ করতে হবে। এইভাবে দুটোই শিকল, একটি লোহার একটি সোনার, দুটোই শিকল। এইভাবে সত্যগুণ, রজগুণ, তমগুণ, যে গুণেই আমরা থাকি না কেন, যে গুণেই মানুষ থাকে না কেন, এই গুণের প্রভাবে আমাদের কলুষতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো কলুষতা। এগুলো আমাদের। আমি মাতাজি শেষে প্রশ্নের উত্তর দিব। শেষে প্রশ্ন লিখে রাখুন, শেষে প্রশ্নের উত্তর দিব। যে পুণ্য কর্ম কলুষতা, পাপ কর্ম কলুষতা। ভক্তদের জীবনে না থাকবে পাপ, না থাকবে পুণ্য। তারা পাপমূলক কার্যও করবে না, পুণ্যমূলক কার্যও করবে না। তাহলে কি করবে? ভক্তিমূলক কর্ম, কৃষ্ণ ভাবনাময় কর্ম। ভক্তের সেবা, কৃষ্ণ ভাবনামৃত প্রচার, ভগবানের সেবা, কৃষ্ণ ভাবনাময় কর্ম, এগুলো কৃষ্ণ কর্ম। এগুলোকে শাস্ত্রে বলেছে কৃষ্ণ কর্ম।
কৃষ্ণ কর্ম, কৃষ্ণের উদ্দেশ্যে কর্ম, কৃষ্ণ কর্ম। তো এইভাবে এই কৃষ্ণ কর্ম, এই কৃষ্ণ কর্ম করার ফলে তাদের না পুণ্যের বন্ধন লাগবে, না তাদের পাপের বন্ধন লাগবে, কোনো বন্ধন নেই। এইরকম ভাবে যারা অবস্থান করছে তারা এই সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পারবে। এবং সেটি হচ্ছে কি ভগবত ভক্তির স্টেজ, সেটি ভগবত ভক্তির প্ল্যাটফর্ম। যখন আপনার দ্বারা পুণ্যমূলক কার্য হচ্ছে না, পাপমূলক কার্য হচ্ছে না, ভগবত ভক্তির প্ল্যাটফর্ম, ভগবত ভক্তির প্ল্যাটফর্ম। তো সেই অবস্থায় ভগবত ভক্তি শুরু হচ্ছে। দেখুন, আমাদের প্রকৃত ভগবত ভক্তি কোথা থেকে শুরু হয়? ওই বিশুদ্ধ সত্যের স্তর থেকে, ত্রিগুণাতীত স্তরের থেকে। নারদ মুনি এই যে এখানে যে বনে গিয়ে তপস্যা করেছিলেন, এটা সত্যগুণের ক্রিয়া, এটা সত্যগুণের ক্রিয়া। এই যে এখানে প্রভুপাদ বর্ণনা হচ্ছে, নির্জন অরণ্যে ভগবানের ধ্যান করা হচ্ছে সত্যগুণের ক্রিয়া। কেউ বনে গিয়ে পারমার্থিক সিদ্ধি লাভের প্রচেষ্টা করতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তিনি প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পারবেন। সব রকমের জড় আসক্তি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হলেই কেবল পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসা যায়। সেই জন্য সর্বোৎকৃষ্ট পন্থা হচ্ছে সে স্থানে বাস করা যেখানে ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা হয়। তাহলে সর্বশ্রেষ্ঠ পন্থা কি? সর্বশ্রেষ্ঠ পন্থা কি? যে সেখানে বাস করা যেখানে ভগবানের আরাধনা হয়। তাহলে আমাকে যদি গৃহে বাস করতে হয়, তাহলে আমার গৃহকেও ভগবানের মন্দির করে নিতে হবে। আমাকে যদি গৃহে বাস করতে হয়, তাহলে আমার গৃহটাও কি ভগবানের মন্দির হবে। এই জন্য আমাদের আচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ না সীমা পায়। এই যে শুদ্ধ ভক্ত চরণের এই ভজনে আছে, দেখবেন, যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। গৃহে যদি ভজন হয় তো সেই গৃহ কি গোলক ধাম। তাই এখানে বলা হচ্ছে, প্রভুপাদ বলছে, সেই জন্য সর্বোৎকৃষ্ট পন্থা আছে সেই স্থানে বাস করা যেখানে ভগবানের অপ্রাকৃত রূপের আরাধনা হয়। তাহলে আপনাকে গৃহে বাস করতে হলে আপনার গৃহকেও কি ভগবানের মন্দির তৈরি করে নিতে হবে। এটাই হচ্ছে গৃহে বসে কৃষ্ণ ভজন, গৃহে বসে কৃষ্ণ ভজন। গৃহে বসে কৃষ্ণ ভজন। তো এইভাবে নারদ মুনি এখানে শিক্ষা দিচ্ছেন, তার এই যে লীলাবিলাস হয়েছে সেই লীলাবিলাসের দ্বারা, যে যদি আমাদের সেবা পূর্ণ না হয়, যদি আমরা শুদ্ধ ভক্ত হতে না পারি, তাহলে ভগবানের পূর্ণ কৃপা লাভ করতে পারবো না। যদি আমরা ভগবানের পূর্ণ সেবা করতে না পারি,
শুদ্ধভাবে ভগবানের সেবা করতে না পারি, তাহলে আমাদের পূর্ণ কৃপা লাভ হবে না। সব রকম জড় কলুষ থেকেও সম্পূর্ণ মুক্ত হতে হবে। তাহলে আমাদের দেখুন, এই সমস্ত জড় কলুষ আমাদের রয়েছে, জড় কলুষ রয়েছে। শাস্ত্রে এগুলো বর্জনের কথা বলা হয়েছে, তথাপি আমরা বর্জন করতে পারছি না, কেননা সেই প্রসেস আমরা অবলম্বন করছি না। এই জন্য আমাদের এই অসুবিধা যে আমরা সেই প্রসেস অবলম্বন করছি না। আমাদেরকে শুদ্ধ ভগবত ভজন করতে হবে, শুদ্ধ নাম জপ করতে হবে, সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করতে হবে, এবং সেখান থেকে যা আমরা ভালো গ্রহণ করব সেটা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। আমাদের শুদ্ধতা আসে না কেন? যে আমরা শ্রবণ করি, কিন্তু আমরা শ্রবণ করে তাকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করি না। শ্রবণ ঠিক করা হয়, হয়তো শ্রবণ করা হয়, কিন্তু ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা হয় না। ব্যক্তিগত জীবনে প্রয়োগ না করলে আমাদের সেই শুদ্ধতা আসবে না। এই জন্য শ্রবণের পাশাপাশি আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগও করতে হবে। ব্যক্তিগত জীবনে প্রয়োগ, পার্সোনাল জীবনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই যে পূর্ণ সেবা, দেখা যাচ্ছে এই যে শাস্ত্রে উদাহরণ রয়েছে, আপনারাও দেখেছেন, অম্বরীশ মহারাজের দৃষ্টান্ত। অম্বরীশ মহারাজের দৃষ্টান্ত, তিনি তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করছিলেন, সমস্ত ইন্দ্রিয় দিয়ে। সবই মন কৃষ্ণ পদারবিন্দয় বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকার অচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গলয় দর্শনে দিশৌ তদ্ভৃত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনম তদর্পিতে পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে শিরৌ ঋষিকেশ পদাবিবন্ধনে কামম চ দাস্যে ন তু কাম কাময়া যথোত্তম শ্লোক জনাশ্রয়রতি। এইভাবে অম্বরীশ মহারাজ তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের সেবা করেছিলেন, সমস্ত ইন্দ্রিয় দিয়ে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করলেন। এই হচ্ছে কি পূর্ণ সেবা। এইরকম ভাবে যে কোনো একটি ইন্দ্রিয় দিয়ে আমরা পূর্ণ সেবা করতে পারি। যে কোনো একটি ইন্দ্রিয় দিয়ে আমরা যদি সেবা করি, তথাপিও সেই সেবা পূর্ণ হতে পারে, সেই সেবা পূর্ণ হতে পারে। এই জন্য আমাদের যে শাস্ত্রে যেমন ভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে কামনা বাসনা বর্জন করতে হবে, জড় কামনা বাসনা বর্জন করে কামনা বাসনা ভগবানের জন্য করতে হবে, কৃষ্ণের জন্য কামনা বাসনা থাকবে, কিন্তু নিজের জন্য না। এইভাবে যখন আমরা নারদ মুনির প্রদর্শিত পথ অনুসারে চলার চেষ্টা করব, নিজেদের জীবনে প্রয়োগ করব, তখনই আমাদের শুদ্ধতা আসবে। আপনি প্রতিদিন শুনছেন নাম জপ করুন, নাম জপ করুন, শুদ্ধভাবে নাম জপ করুন। শুনছেন যে এই অপরাধ হয়, এই অপরাধ হয়,
তো এই রকম এগুলো জানা সত্ত্বেও যদি আপনি সংশোধনের প্রচেষ্টা না করেন, তাহলে আপনার নাম জপ শুদ্ধ হবে না। সংশোধনের প্রচেষ্টা না করেন তাহলে নাম জপ শুদ্ধ হবে না। এইরকম ভাবে সবকিছু কৃষ্ণ ভাবনাময় জীবনে সবকিছু আপনাকে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে নিজের জীবনে যা ভুল ত্রুটি তা পরিবর্তন করতে হবে। ওকে, রসনাথ প্রভু সকলকে একবার মিউট করে দেন। রসনাথ প্রভু, ঠিক আছে প্রভু, ওকে হরে কৃষ্ণ করে দিচ্ছি। সবাইকে মিউট করে দিন প্রভু আপনি। ওকে ওকে ওকে। তো এইভাবে যে নারদ মুনি যে আমাদের আদর্শ দিলেন, এই আদর্শ আমরা যদি আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, প্রয়োগ করতে পারি, যে আমাদের পূর্ণ সেবা করতে, পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে, পূর্ণ শরণাগত হতে পারবে। যেমন শাস্ত্রে একটা উদাহরণ আছে, দেখুন দ্রৌপদীর বস্ত্রহরণের সময় দ্রৌপদী এক হাত দিয়ে বস্ত্র ধরে আছে আর এক হাত দিয়ে ভগবানকে ডাকছে, হে দ্বারকাবাসী আমাকে রক্ষা করো। যখন তার পূর্ণ শরণাগতি এলো, দুহাত দিয়ে ডাকছে ভগবানকে, হে দ্বারকাবাসী আমাকে রক্ষা করো, তখনই কিন্তু কৃষ্ণ তাকে রক্ষা করেছে। এইরকম পূর্ণ শরণাগতি হলেই আমরা তার পূর্ণ কৃপা লাভ করব। 22 নম্বর শ্লোক। সकृद् यद्दर्शितं रूप मे तत्कामयोति नघ मत्कामो शनकै साधु सर्वान् मुञ्चतिरिच्छयन्। হে নিষ্পাপ, তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছো এবং তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য। কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, ততই তুমি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হবে। ভগবান বলছেন কি, দেখুন যে হে নিষ্পাপ, তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছো। তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছো, তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য। একবার মাত্র আমার রূপ দর্শন করেছো, একবার মাত্র। ভগবান একবার মাত্র তাকে দর্শন দিয়েছিলেন, একবার। কেন? ভগবান বলে দিচ্ছে যে আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য। এর কারণ কি? কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, ততই তুমি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হবে। তো এই রকম আমাদের জীবনেও দেখা যায়, বা কোনো কোনো ভক্তের জীবনেও এরকম দেখা গিয়েছে যে ভগবান তাদেরকে অত্যন্ত শিশু বয়সে দর্শন দিয়েছে। আপনারা অনেক লীলাবিলাস শুনে থাকবেন, অনেকে শিশুকালে তারা ভগবানের দর্শন লাভ করেছেন, শিশু বয়সে ভগবানের দর্শন লাভ করেছেন। এই রকম ভাবে
অনেক ক্ষেত্রে অনেককে দর্শন দিয়েছেন। কেন এরকম দর্শন দেন? ভগবান বলছেন যে আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য, আমার প্রতি তাদের যেন আরো আসক্তি বৃদ্ধি হয়। আমাকে একবার দর্শন করলে তাদের আবার পুনরায় দর্শন করার স্পৃহা বাড়বে। এই স্পৃহা বাড়ানোর জন্য আমি দর্শন দান করেছি। এই স্পৃহা যত বাড়বে, অর্থাৎ যত লালায়িত হবে, তাহলে কি হবে? তার জড় কামনা বাসনা থেকে তার মুক্তি হবে। তখন আমাকে পুনরায় লাভ করার জন্য সে তখন সমস্ত জড় কামনা বাসনা ত্যাগ করবে, আমাকে লাভ করার জন্য প্রচেষ্টা করবে। সমস্ত জড় কামনা বাসনা ত্যাগ করবে, আমাকে লাভ করার জন্য সে তখন আরো আগ্রহ সহকারে নাম জপ করবে, আগ্রহ সহকারে ভজন করবে, আগ্রহ সহকারে সেবা করবে। আমরা যে ভগবানের জন্য, ভগবানকে দর্শন করার জন্য লালায়িত হচ্ছি, এর পরিচয় কি? এর পরিচয় যে হচ্ছে যে আমরা বেশি সেবায় নিযুক্ত হচ্ছি বা তাকে পূর্ণরূপে সন্তুষ্ট করার চেষ্টা করছি। কোনো একটি সেবা কেউ মনে করুন একটি সেবা করে আছে, একটি সেবা পেয়েছে, তো তার প্রচেষ্টা থাকবে যে সেই সেবাটি যেন তিনি সর্বাঙ্গ সুন্দরভাবে করেন, সর্বাঙ্গ সুন্দরভাবে। সেই সেবাটি তিনি সর্বাঙ্গ সুন্দর। কেউ মনে করুন মন্দিরে মালা গাঁথার সেবা পেয়েছে, একটি সেবাই পেয়েছে, তার কর্তব্য হচ্ছে তাকে সুন্দরভাবে সেই মালাটি গাঁথা, সুন্দর মানসিকতা নিয়ে সেই মালাটি গাঁথা, এবং তার চিন্তা চেতনাও থাকবে তখন কৃষ্ণ চিন্তায়। কেউ রান্না করছে, রান্না সেবা পেয়েছে মন্দিরে, অনেকে হয় না, অনেকে মন্দিরে রান্না করার সেবা পান, বা বাড়িতেও যারা ভগবানের সেবা করছেন রান্না সেবা, তখন কি যাতে সেই রান্নাটা কি কৃষ্ণের প্রিয় হয়, কৃষ্ণের প্রিয় হয়, আমি যাতে আমার প্রিয় না করে রান্না না করি। অনেক ক্ষেত্রে দেখা যায় আমার প্রিয় হতে পারে কি ঝাল, ঝালটা আমার প্রিয় হতে পারে, তারপর এরকম অধিক মশলাটা আমার প্রিয় হতে পারে, কিন্তু কৃষ্ণের কোনটা প্রিয়? তারপর আমি একটা ভোগ লাগাবো, কিন্তু কৃষ্ণের কোনটা প্রিয়? কৃষ্ণের কোনটা প্রিয় সেটা জেনে তাকে তার নিবেদন করা। কৃষ্ণের কোনটা প্রিয়? তো এইভাবে যে যে সেবাটাই লাভ করেছে সেই সেবাটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য তার কামনা থাকবে যে আমি একটি সেবা পেয়েছি, আমাকে ওই একটি সেবা সর্বাঙ্গ সুন্দরভাবে করতে হবে। যিনি অনেক সেবা পেয়েছেন, অনেক সেবা পেয়েছেন, তার কর্তব্য যাতে সেই যে সেবাগুলো তিনি পেয়েছেন সেই সেবাগুলি যেন সর্বাঙ্গ সুন্দরভাবে করা, সর্বাঙ্গ সুন্দরভাবে করা। সেই সেবা করতে গিয়ে যাতে কোনো জড় কামনা বাসনা না থাকে, নিজের ভোগের স্পৃহা যাতে না থাকে, তারপর
অপরের দোষ ত্রুটি দেখামূলক মনোভাব যাতে না থাকে, হিংসাত্মক, রাগাত্মক, ক্রোধযুক্ত মনোভাব যাতে না থাকে সেটা লক্ষ্য করা। কেননা কৃষ্ণ ভাবগ্রাহী, ভাবগ্রাহী জনার্দন। আপনি অনেক সেবা পেয়েছেন, সেবা করতে করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার বিরক্তি এসে যাচ্ছে। সেবা আপনি অনেক করছেন কিন্তু কি বিরক্তি এসে যাচ্ছে। কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি তো ওটা বুঝতে পারছেন যে আমার সেবা করতে এসে বিরক্তি প্রকাশ করছে। তখন কৃষ্ণ সন্তুষ্ট হবে না। তো এই জন্য আপনি যে সেবা করুন না কেন, সেই সেবাটা আপনাকে উপযুক্ত মনোভাব, প্রীতি সহকারে করতে হবে। প্রীতি সহকারে। এই যে পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রযোজ্যতি তদহম ভক্ত পরিতমস্নামি প্রযথাত্মনা। প্রীতি সহকারে, প্রীতি সহকারে যে আমাকে পত্র পুষ্প ফল জল নিবেদন করে, কি প্রীতি সহকারে। দুর্যোধনও দিয়েছিল আর পরবর্তীতে বিদুরও দিয়েছিল। প্রীতি সহকারে কে দিয়েছিল? বিদুরের স্ত্রী। আর দুর্যোধন অবজ্ঞা ভরে, অবজ্ঞা ভরে 56 ব্যঞ্জন দিয়েছিল, কৃষ্ণ গ্রহণ করেনি। প্রীতি সহকারে দিয়েছিল বিদুরের স্ত্রী, তাই তা গ্রহণ করেছে। প্রীতি সহকারে দিয়েছিল শবরী মাতা শ্রীরামচন্দ্রকে, তাই তার এঁঠো ফলও ভগবান খেয়েছিল। ভাবগ্রাহী জনার্দন, ভক্তির বশ। এইভাবে যেখানে ভক্তি প্রাধান্য পায় সেখানে ভগবান বশীভূত হয়ে পড়ে। এই জন্য আমাদের সমস্ত সেবায় ভক্তিকে প্রাধান্য দিতে হবে। ভক্তিকে প্রাধান্য দিতে হবে, উপযুক্ত মানসিকতা থাকবে, কৃষ্ণ চেতনা থাকবে। এই যে মা যশোদা আপনারা দেখেছেন দাম বন্ধন লীলায়, মা যশোদা যখন দধি মন্থন করছিলেন তখন তার মনোভাব কি ছিল দেখুন। স্বয়ং শ্রীকৃষ্ণের মাতা কৃষ্ণের জন্য দধি মন্থন করছেন, আর তার মনোভাব কি ছিল? তিনি মুখে কৃষ্ণের বাল্য লীলা কীর্তন করছিলেন, কর্ণ দিয়ে তা শ্রবণ করছিলেন, আর হাত দিয়ে সেবা করছিলেন। তার মনোভাব ছিল যে আমি অতি সুস্বাদু মাখন তৈরি করব আর আমার লালাকে এই মাখন প্রতিদিন প্রদান করব, যাতে সে অপরে গৃহে চুরি করতে না যায়। কৃষ্ণ সেবার ইচ্ছা কেমন মনোভাবে? কৃষ্ণ চিন্তায়, পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় তন্ময় হয়ে, কৃষ্ণ ভাবনায় তন্ময় হয়ে, কৃষ্ণ ভাবনায় তন্ময় হয়ে, এমন তন্ময় হয়েছিলেন যে কৃষ্ণ সেখানে এসেছে, অথচ মা যশোদা বুঝতে পারছেন, এমন কৃষ্ণ ভাবনায় তন্ময় হয়েছে। এইভাবে আমাদের এই কৃষ্ণ ভাবনাময় জীবন করতে হবে এবং কৃষ্ণের প্রতি আসক্তি বৃদ্ধি করতে হবে। কৃষ্ণের প্রতি আসক্তি বৃদ্ধি করতে হবে যাতে আমাদের জড় কামনা বাসনা এটা প্রশমিত হয়ে যায়।
হ্যাঁ, জড় কামনা বাসনা প্রশমিত হয়ে যায়। तेईस नंबर श्लोक। सत्सेवया दीर्घयापि जातमयि दृढामति हितावद्यमिमं लोकं गन्तामज्जनतामसि। ও প্রভু, আমি বলছি আসতে। 23 नंबर श्लोक। सत्सेवया दीर्घयापि जातमयि दृढामति हित्वा वद्यमिमं लोकं गन्तामज्जनतामसि। অল্পকালের জন্য যদি ভগবত ভক্ত সাধু সেবা করা হয় তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। তার ফলে সে দুঃখদায়ক এই জড়জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে। ভগবান বলছেন যে অল্পকালের জন্য যদি ভগবত ভক্ত সাধু সেবা করা হয়, দেখুন, কেউ যদি অল্পকালের জন্য ভগবত ভক্ত সাধু সেবা করেন তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। সুদৃঢ় মতি। ভগবান বলছে যে সাধু সেবা করা হয়। শাস্ত্রে আপনারা শুনেছেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি লবমাত্র মানে অল্প সময় সাধু সঙ্গ করে তাহলেও তার কি, তাহলে তার সর্বসিদ্ধি হতে পারে, মানে সে পারমার্থিক দিক দিয়ে অনেক উন্নত স্তরে উঠে আসতে পারে। ক্ষণিকের সাধু সঙ্গ, এর অনেক উদাহরণ আছে। সাধু সঙ্গের প্রভাব। নারদ মুনির জীবনে এটা তো আমরা প্রত্যক্ষ দেখছি। নারদ মুনির জীবনে যিনি তার এই প্রথম জীবনে এই 4-5 জন সাধুদের সেবা করেছিলেন, আর তার ফলে দেখুন কোথায় দাসীপুত্র, অভিশপ্ত দাসীপুত্র। নারদ মুনি দাসীপুত্র থাকা অবস্থায় অভিশপ্ত। অভিশপ্ত মানে পূর্বে তিনি ছিলেন উপবর্ণম নামে গন্ধর্ব। উপবর্ণম নামে গন্ধর্ব, সেই অবস্থায় গন্ধর্বদের অন্যান্য দিকপালদের অভিশাপে তাকে দাসীপুত্র হতে হয়েছে। দাসীপুত্র হতে হয়েছে। আর তার প্রভাবে দাসীপুত্র হওয়া অবস্থায় সৌভাগ্যক্রমে তিনি 4 জন ভগবত ভক্তের সেবা করতে পেরেছিলেন। তার প্রভাবে কি হয়েছে দেখুন, আজকে তিনি ভগবানের দর্শন লাভ করতে পেরেছেন। ভগবত ভক্তের কৃপা দেখুন, ভগবত ভক্তের কৃপার প্রভাবেই ভগবানের দর্শন লাভ করা যায়। ভগবত ভক্তের কৃপার প্রভাবে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়।
সৎ গুরুদেবের কৃপা, মহান বৈষ্ণবদের কৃপা, আচার্যবর্গের কৃপা, এই যারা প্রাপ্ত হয়েছেন তারা কিন্তু ভগবানকে লাভ করেন। তাই ভগবান এটাই বলছেন যে অল্পকালের জন্য যদি ভগবত ভক্ত সাধু সেবা করা হয় তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। এটা বাস্তব আমাদের জীবনে। যারা যারা এইভাবে দেখুন মহান আচার্য হয়েছেন তারা সকলে এইরকম বৈষ্ণবদের সেবা করার মাধ্যমে, গুরুদেবের সেবা করার মাধ্যমে হয়েছে। আমাদের সম্প্রদায় দেখুন, আমাদের পরম্পরায় দেখুন, যতজন এইরকম আচার্য হয়েছেন তারা কেন হয়েছেন, কেন আজ সেই পদে আছেন? কেননা তারা তাদের পূর্বতন আচার্যদের এইরকম সেবা করেছেন। মাধবেন্দ্র পুরীপাদের সেবা করেছিলেন ঈশ্বর পুরীপাদ। তার মল মূত্র আদি সাফাই করতেন, গুরুদেবকে কৃষ্ণ লীলা পাঠ করে শ্রবণ করাতেন, গুরুদেবের অনেক সেবা করেছিলেন। তাই ছিল মাধবেন্দ্র পুরীপাদ যাওয়ার সময়, নিত্যলীলায় প্রবিষ্ট হওয়ার সময় ঈশ্বর পুরীপাদকে আশীর্বাদ করেছিলেন যে বৎস আমার মধ্যে যে প্রেম রয়েছে সেই প্রেম তোমার হবে, সেই প্রেম তোমার হৃদয়ে বর্ষিত হবে। আর দেখুন এই প্রকার গুরু ভক্তির কারণে মহাপ্রভু যিনি সকলের গুরু তিনি ঈশ্বর পুরীপাদকে গুরু রূপে স্বীকার করলেন। যিনি সকলের গুরু তিনি ঈশ্বর পুরীপাদকে তার গুরু রূপে স্বীকার করলেন তার এই সেবা দেখে। তো এই প্রকার যেখানে ভক্ত সেবা, সাধু সেবা হয় তার প্রভাবে ভগবান তার প্রতি প্রসন্ন হন। তার ফলে সে দুঃখদায়ক এই জড়জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে। এইভাবে যদি কেউ সাধু সেবা করতে পারে, বৈষ্ণব সেবা করতে পারে, তাহলে কি আমার পার্শ্বদত্ত লাভ করে। ভগবান বলছেন সে আমার পার্শ্বদ হয়ে যাবে। শাস্ত্রে এটা রয়েছে, চৈতন্য ভাগবতেও বর্ণন হয়ে রয়েছে। সেখানে বলা হয়েছে ভবে কৃষ্ণ ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক কৃষ্ণের মঙ্গল প্রিয় দাস। মানে এই জগতে যার কৃষ্ণ ভজনের অভিলাষ আছে সে যেন কৃষ্ণ ভক্তের সেবা করে। ভাগবতে রয়েছে যে আমার সেবা করে কারো সিদ্ধির বিষয়ে প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ সিদ্ধি হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমার ভক্তের সেবা করার মাধ্যমে তার সেবার বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই, নিশ্চিত তার সিদ্ধি লাভ হবে। ভগবান নিজেও ভাগবতে একাদশ স্কন্ধে বলছে মদ ভক্ত পূজাবিধিকা সর্বভূতেষু মন্মতি, আমার থেকে আমার ভক্তের পূজা সেবা শ্রেষ্ঠ। এইভাবে ভগবান তাকে তার ভক্তের সম্পদ জ্ঞান করেছেন। যেটা অম্বরীশ মহারাজের চরিত্র আমরা একটু আগে শ্রবণ করলাম, তার ভক্তির কথা। সেই অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করে যখন দুর্বাসা মুনি ভগবানের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলেন, তখন ভগবান বলেছিলেন যে যারা আমার জন্য তাদের সর্বস্ব ত্যাগ করেছে, যারা আমার জন্য তাদের সর্বস্ব ত্যাগ করেছে, যারা আমাকে সর্বস্ব দিয়েছে, তাদেরকে আমি কিভাবে ছাড়তে পারি। সাধব হৃদয়ম মৈহম সাধুনাম হৃদয়ত্যহম মদন্নন্তে ন জানন্তি নাহম তেভ্য মনাগপি।
সাধুরা আমার হৃদয় হন, আমি সাধুদের হৃদয় হই। তারা আমাকে ছাড়া কিছু জানে না, আমিও তাদের ছাড়া কিছু জানি না। এইভাবে দুর্বাসা মুনিকে ভগবান নারায়ণ স্বয়ং বলেছিলেন যে সাধুরা আমার হৃদয়, আমি তাদের হৃদয়। এইভাবে যারা সেই রকম সাধুদের সেবা করতে পারবেন, তারা ভগবানের পার্শ্বদত্ত লাভ করতে পারে। এটা নারদ মুনির জীবনে এটা প্রত্যক্ষ দৃষ্টান্ত আমরা দেখছি যে এই নারদ মুনি কিভাবে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে গেলেন। ছিলেন তো কোথায় উপবর্ণ নামে গন্ধর্ব, হয়ে গেলেন দাসীপুত্র অভিশাপে। দাসীপুত্র থেকে পরবর্তীতে হলেন ব্রহ্মার পুত্র নারদ, তারপর ভগবানের পার্ষদ। এটা নারদ মুনির জীবনে বাস্তব দৃষ্টান্ত যে কিভাবে তিনি ভগবত ভক্তের কৃপার প্রভাবে ভগবানের পার্শ্বদত্ত লাভ করে গেলেন। শাস্ত্রে বলছে চৈতন্য চরিতামৃতে যে ভক্ত পদ রজ, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ ধরে তিন মহাবল। ভক্ত পদ রজ, ভক্তের চরণ ধুলি, ভক্ত পদ জল, ভক্তের চরণ ধৌত জল, ভক্ত ভুক্ত অবশেষ, ভক্তের ভুক্ত অবশেষ প্রসাদ। এই তিনটি মহাবলশালী ভক্তি জীবন, মহাবলশালী। তাই যদি কেউ জীবনে কোনো সৌভাগ্য আসে যে গুরুদেবের প্রসাদ, বৈষ্ণবদের উচ্ছিষ্ট প্রসাদ, প্রসাদী জল, তার চরণ রজ যদি কারো প্রাপ্তি হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার স্বীকার করা। তবে সরাসরি ভক্তদের পায়ে হাত দেওয়া ঠিক নয়, ভক্তদের পায়ে হাত দেওয়া ঠিক নয়। তিনি যেখান থেকে হেঁটে যান বা তার চরণধুলি যেখান থেকে পড়ে সেখানেই চরণধুলি গ্রহণ করা। তো এইরকমভাবে আপনি আপনার গুরুদেবের অনুমতিপূর্বক গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে পারেন। এইরকমভাবে যদি গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ এগুলো কেউ সৌভাগ্যবশত প্রাপ্ত হয় কারো জীবনে, তাহলে মহা সৌভাগ্য মানতে হবে যে এটা তার ভজনের অত্যন্ত অসীম বল প্রদান করবে। তো এইভাবে আমাদেরও কর্তব্য থাকবে বা আমাদের সেই এই কামনা থাকবে, এটা চিন্ময় কামনা যে যাতে আমরা জীবনে ভক্ত সেবা করতে পারি। অনেকে প্রভু নারদ মুনি সব জায়গায় বিচরণ করতে পারতেন না। হ্যাঁ, সব জায়গায় বিচরণ। তো এইরকম জীবনে এইরকম আমাদের অভিলাষ থাকা ভালো যে আমরা ভক্ত সেবা করব, ধামে গিয়ে ভক্ত সেবা করব। অনেক ক্ষেত্রে এইরকম কিছু ত্রুটিও হয়। ত্রুটি হয় কি যে আমরা ধামে গিয়ে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা করার পরিবর্তে আমরাই সেবা গ্রহণ করি, মানে তাদের দিয়ে আমাদের সেবা করা, এরকম অনেক হয়ে থাকে। তো এই জন্য আমাদের ভক্তি জীবনে ডেভেলপ হয় না। যে আমাদের এই মানসিকতা দেখা যায় যে ধামে গিয়ে আমরা তাদের দিয়ে আমাদের সেবা করাই, এটা ঠিক নয়।
যারা বুদ্ধিমান হবেন, বিচক্ষণ হবেন, তারা ধামে গিয়ে ধামবাসী ভক্তদের সেবা করবেন, তাদের দিয়ে নিজেদের সেবা করাবেন না। ধামে গিয়ে তাদের সেবা করবেন, ধামের সেবা করবেন, ধামবাসীদের সেবা করবেন। যারা এরকম বুদ্ধিমান, কৃষ্ণ ভক্ত, সে বড় চতুর। কোন কোন ক্ষেত্রে চতুর হতে হবে দেখুন। অন্যের সেবা গ্রহণ করা যায় না, তারপর অন্যকে দিয়ে নিজের সেবা করানো যায় না। এইরকম ভক্তদের বিচার থাকবে যে আমি সেবা করতে এসেছি, আমি যদি অন্যের সেবা নিই তাহলে আমার কৃপাটা তার কাছে চলে যাবে। এই জন্য ভক্তি জীবনে দেখতে হবে যে আমরা যেন অন্যকে দিয়ে সেবা করানোর মনোভাব আমাদের না থাকে। এই জন্য ভক্তেরা, বিশেষ বিশেষ ভক্তেরা দেখা যায় কারো সেবা গ্রহণ করেন না। কেন না? তারা এই বিষয়টি জানেন। তারা এই বিষয়টি জানেন। এই জন্য ধামে গিয়ে, মন্দিরে গিয়ে ভক্ত সেবা করতে হবে। যদি এমন হয় তার সেবা না নিয়ে পারা যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় ভক্তরা, মহারাজগণ নিজেরাই প্রসাদ সার্ভিস করছে, তাহলে আপনাদেরও কর্তব্য তাদেরও কিছু সেবা করা, তাদের প্রসাদ সার্ভিস করা, রন্ধনে সহায়তা করা, পরিষ্কার পরিচ্ছন্নতায় সহায়তা করা, জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাদের কিছু সেবা করা, এইরকম কর্তব্য থাকে। এখন যদি আমরা ভক্ত সেবা লক্ষ্য না করি তাহলে আমাদের প্রোগ্রেস বেশি হবে না। যারা দেখবেন ভক্ত সেবা করছে তাদের প্রতি ভগবান বেশি প্রসন্ন হন, যারা ভক্ত সেবা করে। এই জন্য সকলের কর্তব্য ভক্ত সেবা করা। প্রচারকারী ভক্ত, মন্দিরবাসী ভক্ত, ধামবাসী ভক্ত, কৃষ্ণ ভাবনামৃত প্রচারকারী ভক্তদের সেবা করা, ভগবত সেবায় তাদের সহায়তা করা। এরপর 24 নম্বর শ্লোক। মতির্ময়ী নিবদ্ধেয়ম না বিপদ্যেত করহিচিৎ প্রজা স্বর্গ নিরোধেপি স্মৃতিশ্চ মদনুগ্রহাৎ। আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না। সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময়ও আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে। ভগবান এবার নারদ মুনিকে আশীর্বাদ করে দিলেন। ভগবান কিন্তু একবার দর্শন দিয়ে আর দর্শন দেননি, অদর্শন অবস্থায় কথা বলছেন। কি বলছেন দেখুন, আশীর্বাদ দিলেন যে আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না। মতির্ময়ী নিবদ্ধেয়ম না বিপদ্যেত করহিচিৎ। এই কথাটি ভগবান জয়দেব গোস্বামীকেও বলেছিলেন। এই যে কেন্দ্রবিল্ল গ্রামে যে জয়দেব গোস্বামী, আমরা যে জয়দেব গোস্বামী মেলায় যাই, সেই জয়দেব গোস্বামীকেও ভগবান এই কথাটি বলেছিলেন। জয়দেব গোস্বামী পুরীধামে তখন ভগবানের আরাধনা করছিলেন, আর ভগবান জগন্নাথের নির্দেশে ওই পদ্মাবতীর পিতা পদ্মাবতীকে সঙ্গে করে নিয়ে ওই জয়দেবের কাছে গিয়েছিলেন।
আর জয়দেব তো ব্রহ্মচারী। আর পদ্মাবতীর পিতা ভগবানের আদেশে পদ্মাবতীকে নিয়ে গিয়েছেন যে জয়দেবের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। জয়দেবের সঙ্গে গিয়ে কথা বলেছেন, ভগবানের আদেশ বলেছেন। জয়দেব গোস্বামী তিনি বলছেন, না না, আমি ব্রহ্মচারী, আমি এইভাবে কারো এই দায়িত্ব নিতে পারবো না, আমি ব্রহ্মচারী। তখন পদ্মাবতীর পিতা পদ্মাবতীকে ওখানে রেখে তিনি চলে গেলেন। আর জয়দেব গোস্বামী তখন চিন্তা করছে যে আমিও একে ছেড়ে চলে যাব। যখন এই মানসিকতায় তিনি চলে যেতে লাগলেন, তখন ভগবান জগন্নাথ দৈববাণীতে বললেন যে হে জয়দেব, আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না। আমার প্রতি যার সেবা বুদ্ধি হয়েছে তার মন কখনো প্রতিহত করতে পারে না, তার মন কখনো সংসারে আবদ্ধ হতে পারে না। তো তুমি একে গ্রহণ করো। তারপর সেই জয়দেব গোস্বামী তাকে গ্রহণ করেছিলেন। আর এখানে নারদ মুনিকেও তিনি বলছেন যে আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনো প্রতিহত হতে পারে না। অর্থাৎ ভগবান ভগবদ গীতায় বলছেন, দেখুন যে না আমি ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমার ভক্তিরও কখনো বিনাশ হয় না। মানে অন্যান্য যারা আছে, যারা দেবদেবীর পূজা করছে, দেবদেবীর আরাধনা করছে, তাদের এই সব সমস্ত কিছু লোপ পাবে, স্মৃতি থেকে হারিয়ে যাবে। কিন্তু কৃষ্ণ ভক্তি, যে ভক্ত কৃষ্ণ ভক্তি করছেন, তার এই ভক্তি কখনো মায়ার দ্বারা তারপর মহাপ্রলয়ও প্রতিহত হয় না। তার এই ভক্তি কখনো নাশ হয় না, ভগবত ভক্তির কখনো নাশ হয় না। ভগবত ভক্তির কখনো নাশ হয় না। তাই ভগবান এখানে যে প্রলয়ের সময়, মানে প্রলয়ের সময় সমস্ত জীবের স্থূল শরীর তখন নষ্ট হয়ে যায়। মহাপ্রলয়ে, আংশিক প্রলয়ে, 4 রকম প্রলয় আমি বলেছি, 4 রকম প্রলয়। সাইলেন্ট রাখবেন। রসনাথ প্রভু সাইলেন্ট, একবার সকলকে মিউট করুন আবার। ওকে, করেছি। প্রলয় 4 প্রকার। প্রলয় 4 প্রকার। 4 প্রকারের মধ্যে এক প্রলয় হচ্ছে আত্যন্তিক প্রলয়, যেটাকে বলা হয় মৃত্যু। মৃত্যু, তারপর খণ্ড প্রলয়, তারপর আংশিক প্রলয়। খণ্ড প্রলয় হয় একজন মনু মহারাজের জীবন অবসানে। আংশিক প্রলয় হয় 14 জন মনুর জীবন অবসানে। আর মহাপ্রলয় হয় ব্রহ্মার জীবন অবসানে। তো এই প্রলয়কালেও ভগবানের ভক্তে স্মৃতি থেকে কৃষ্ণ ভক্তি অন্তর্হিত হয় না। স্মৃতি অপ্রতিহত থাকবে। দেখুন, নারদ মুনিকে আশীর্বাদ দিচ্ছেন যে কৃষ্ণ ভক্তির কখনো বিনাশ হয় না। কৃষ্ণ ভক্তি নিত্য, কৃষ্ণ ভক্তির কখনো বিনাশ হয় না। যদি কেউ এই কৃষ্ণ ভক্তি যাজন করেন, তাহলে এই জন্মে তার যতটুকু লাভ হলো,
পরবর্তী জন্মে সেখান থেকে শুরু হবে। তার এই দেহের অবসান হলেও পরবর্তী জন্মে সেখান থেকে শুরু হবে। তারপর পরবর্তী জন্মে যেখানে শেষ হলো, যদি পূর্ণতা না হয়, যেখানে শেষ হলো তার পরের জন্মে আবার সেখান থেকে শুরু। এইভাবে যখন তার পূর্ণতা হয়ে যাবে, পূর্ণতা মানে সে যখন ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে যাবে, সেবা পূর্ণ হয়ে যাবে, তখন তিনি ভগবত ধামে ফিরে যাবেন, ভগবানের পার্শ্বদত্ত লাভ করবেন। এর আগে যদি কোনো কারণে এই জড়জগতেও থাকতে হয়, মনে করুন যে সে ভক্তি যাজন করেছে কিন্তু পূর্ণরূপে ভক্ত হতে পারেনি, পূর্ণরূপে ভগবানের সেবা করতে পারেনি, এমন সময় মনে করুন মহাপ্রলয় চলে এসেছে বা প্রলয় চলে এসেছে, তখন কি হবে? তার ওই ভক্তি কিন্তু নষ্ট হবে না, ভক্তি নষ্ট হবে না। ওই অবস্থায় সূক্ষ্ম শরীরে সে ওই মহাপ্রলয় হলে মহাবিষ্ণুর শরীরে বা আংশিক প্রলয় হলে গর্ভদোষায়ী বিষ্ণুর শরীরে গিয়ে থাকতে হবে। আবার যখন সৃষ্টি হবে তখন আবার তার জন্ম হবে, উন্নত স্তরে উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের জন্মগ্রহণ করবেন এবং শহীদ সেই পূর্বজন্মের ভক্তিও তার থাকবে, সেখান থেকে তার ভক্তি শুরু হবে। এইভাবে যেমন একজন ভক্তের হয়ে থাকে, ঠিক ভগবান এখানে বলছেন যে সৃষ্টির সময় কি প্রলয়ের সময় আমার কৃপায় তোমার স্মৃতি অব্যাহত হবে। এই সমস্ত স্মৃতি নারদ মুনির অপ্রতিহত থাকবে, ভগবান তাই আজ্ঞা, তাই প্রতিশ্রুতি দিয়েছিলেন। নারদ মুনিকে ব্যাসদেব প্রশ্ন করেছিলেন যে আপনার যথাসময় মৃত্যু হয়, তাহলে প্রলয় কালও হয়েছে, তাহলে সেই সমস্ত পূর্বজন্মের কথা কিভাবে আপনার এখনো মনে আছে? এই প্রশ্নের উত্তরে এই সমাধান দিচ্ছে নারদ মুনি। এখানে ভগবানের কথা বর্ণন করছেন, তার জীবনের অতীত কাহিনী। তো ভগবানের কথার মাধ্যম দিয়েই ব্যাসদেবের প্রশ্নের উত্তর দিলেন যে ভগবান বলেছিলেন যে সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময় আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে, তাই এইভাবে অপ্রতিহত আছে। হুবহু নারদ মুনি সেই সমস্ত লীলা কাহিনী বর্ণন করছেন। এরপর 25 নম্বর শ্লোক, এবং এটাই লাস্ট শ্লোক। এতাবদুক্ত পররাম তন্মহৎ ভূতম নভলিঙ্গমলিঙ্গমীশ্বরম অহং চ তস্मै মহতাম মহীয়সে শীর্ষাবনামম বিদধেনুকম্পিত। তারপর সেই পরম ঈশ্বর, যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য কিন্তু পরম অদ্ভুত, তার বাণী শেষ করলেন। গভীর কৃতজ্ঞতা অনুভব করে আমি নত মস্তকে তাকে আমার প্রণতি নিবেদন করেছিলাম। তাৎপর্য শ্রীল প্রভুপাদ বর্ণন করছেন যে সেই পরমেশ্বর ভগবানকে দেখা যায়নি, কেবল তার বাণী শোনা গিয়েছিল। তার মধ্যে কোনো পার্থক্য নেই। পরমেশ্বর ভগবান তার নিঃশ্বাসের মাধ্যমে বেদ সৃষ্টি করেছিলেন। বেদের অপ্রাকৃত শব্দের মাধ্যমে তাকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। তেমনি ভগবদ গীতা হচ্ছে পরমেশ্বর ভগবানের শব্দরূপ প্রকাশ, তাই তার থেকে তা অভিন্ন, অর্থাৎ নিরন্তর অপ্রাকৃত শব্দ তরঙ্গ সমন্বিত ভগবানের নাম কীর্তন করার ফলে তাকে দর্শন করা যায় এবং শ্রবণ করা যায়।
তো দেখুন, এই যে নারদ মুনি তখন বাণী শ্রবণ করেছিলেন, ভগবানকে আর দর্শন করতে পারেননি, কেবল বাণী শ্রবণ করেছিলেন। প্রভুপাদ বলছেন যে ভগবান তার বাণীর সঙ্গে অভিন্ন, তার নামের সঙ্গে অভিন্ন। নামা নামি অভিন্নাত্মাদপি, নাম এবং নামই অভিন্ন। নাম মানে কৃষ্ণ নাম, আর নামই মানে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন, এই কথা বলা হচ্ছে। তাই তার বাণী শুনেছিলেন, মানে বাণী মানে কি? কৃষ্ণ, অভেদ। বাণী শোনাও যা, তাকে দর্শন করাও তাই। এইভাবে ভগবদ গীতা তার বাণী, তাই সেইভাবে এই ভগবদ গীতা শব্দরূপে শ্রীকৃষ্ণের প্রকাশ, এটাই আমাদের বুঝতে হবে। এই ভগবদ গীতা শব্দরূপে শ্রীকৃষ্ণের প্রকাশ, শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, সেই জ্ঞানে তাকে দর্শন করা। তো সেই ভগবান দেখুন এখানে নারদ মুনিকে কৃপা করে দর্শন প্রদান করলেন এবং তাকে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে তিনি তার স্বধামে ফিরে গেলেন। আর নারদ মুনি ভগবানকে দর্শন করেছেন তার একবার, তারপর তার বাণী শ্রবণ করেছেন। বাণী শ্রবণ করে কৃতার্থ অনুভব করলেন। বাণী শ্রবণ করার ফলে তিনি কৃতার্থ অনুভব করলেন এবং ভগবানের আশ্বাসন তিনি পেলেন। ভগবান তাকে এই যে আশ্বাস দিয়ে গেলেন যে তুমি আমাকে আবার দর্শন করবে এবং প্রলয়ের পরেও তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে। এই যে কৃষ্ণের প্রতিশ্রুতি কখনো বিফল হয় না। কৃষ্ণের প্রতিশ্রুতি বা কৃষ্ণের নির্দেশ কখনো বিফল হয় না। কৃষ্ণ ভগবদ গীতায় যে নির্দেশ বা প্রতিশ্রুতি দিয়েছেন, সেই আদেশ যদি কেউ পালন করে তাহলে কৃষ্ণের সেই প্রতিশ্রুতি কখনো বিফল হবে না। কৃষ্ণের আদেশ দেব দেবীরা পর্যন্ত পালন করতে বাধ্য থাকেন। কৃষ্ণের আদেশ দেব দেবীরা পর্যন্ত পালন করতে বাধ্য থাকেন। কেউ কৃষ্ণের আদেশ প্রতিহত করতে পারে না। যখন এই অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করে দুর্বাসা ঋষি ব্রহ্মার কাছে গিয়েছিলেন, তখন ব্রহ্মা বলেছিলেন যে হে বৎস, আমি তোমাকে সুদর্শনের হাত থেকে রক্ষা করতে পারবো না। কেন পারবো না জানো? কেননা ভগবানের আদেশ, যে অম্বরীশের বিরোধিতা করবে সুদর্শন তাকে সংহার করবে। অতএব ভগবানের আদেশ যে সুদর্শন তোমাকে সংহার করবে, তাই তোমাকে আমি রক্ষা করতে পারি না। শিবের কাছে গিয়েছিলেন কৈলাসে। দুর্বাসা মুনি শিবের কাছে গিয়ে কাকুতি মিনতি করছে, মহাদেব সুদর্শনের হাত থেকে আপনি রক্ষা করুন। মহাদেব বলছেন, হে দুর্বাসা, সুদর্শনের প্রভাব আমরা কেউ প্রতিহত করতে পারি না। দ্বিপ্রহার্ধ কাল পর্যন্ত ব্রহ্মা জীবিত থাকে, আর এই সময়ে আমরা সকলে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত থাকি। তথাপি আমরা কেউ ভগবানের আদেশ
অমান্য করতে পারি না, আমাদের সেই স্বতন্ত্রতা নেই। অতএব ভগবানের আদেশ এই চক্র তোমাকে সংহার করবে, তা থেকে আমি তোমাকে রক্ষা করতে পারি না। এই চক্রের তেজ আমারও অসহনীয়। দেবাদিদেব মহাদেব স্বয়ং বলে দিলেন, এই চক্রের তেজ আমারও অসহনীয়, অতএব আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তবে উপায় বলতে পারি, তুমি বৈকুণ্ঠে যাও ভগবান নারায়ণের কাছে, তিনি তোমার উদ্ধারের পথ একমাত্র, তিনি বলতে পারেন। এইভাবে সেই ভগবান আর তার বাণী অভিন্ন, তা কেউ প্রতিহত করতে পারে না। তাই ভগবদ গীতা আকারে তিনি যে বাণী প্রদান করেছেন, সেই বাণী তারই মতোই, তা কেউ প্রতিহত করতে পারে না, কেউ অবজ্ঞা করতে পারে না। এই জন্য যদি তা আমরা পালন করি, তাহলে ভগবান নিশ্চিত আমাদেরকে আশ্রয় দেবেন, অভয় দেবেন এবং আমাদের ভক্তি পথকে উন্নত করবেন। এইভাবে যখন নারদ মুনি ভগবানের বাণী শ্রবণ করেছিলেন, গভীর কৃতজ্ঞতা অনুভব করে নত মস্তকে তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন। গভীর প্রণতি সহকারে কৃতজ্ঞতা অনুভব করে তাকে প্রণতি নিবেদন করেছিলেন, গভীর কৃতজ্ঞতা। গ্যালাক্সি ফোনটা কার সাইলেন্ট করবেন? তো এইভাবে ভগবানের প্রতি গভীর কৃতজ্ঞতা যখন এলো, নারদ মুনি তাকে প্রণতি নিবেদন করলেন তার বাণীর উদ্দেশ্যে। ভগবানকে তো তার দেখা যাচ্ছে না, কিন্তু তার বাণীর উদ্দেশ্যে প্রণতি নিবেদন করলেন, যেহেতু তার শব্দ বা তার বাণী তার থেকে অভিন্ন। দেখুন, আমাদের সদ্গুরুদেব আমাদের কৃপা করে কৃষ্ণকে দিয়েছেন কি রূপে? এই যে নাম রূপে, মহামন্ত্র রূপে। যাদের ব্রাহ্মণ দীক্ষা হয়েছে তাদের মন্ত্র রূপে, বীজ মন্ত্র রূপে দিয়েছেন। যাদের হরিনাম হয়েছে হরিনাম মহামন্ত্র রূপে দিয়েছেন। অতএব এই হরিনাম নামই থেকে অভিন্ন। এই গানে আদরের সহিত নাম সেবা করা, নাম সেবা করা মানে জপ করা, তা হরির সেবা করা। কলৌ তো নাম মাত্রেন পূজ্যতে ভগবান হরি। এই কলিযুগে ভগবান নামের দ্বারাই সর্বোৎকৃষ্ট রূপে পূজিত হন। এই জন্য আদরের সহিত নাম করা, আদরের সহিত ভগবদ গীতা পাঠ করা। এই যে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, তখন তিনি দেখেছিলেন যে একজন যুধিষ্ঠির নামে একজন বিপ্র তার গুরুদেবের নির্দেশে সম্ভবত আদি কেশব কি রঙ্গনাথ মন্দিরে, সম্ভবত রঙ্গনাথ মন্দির মনে হচ্ছে, যে তিনি এইভাবে অতি আদরের সহিত গীতা পাঠ করতেন। কিন্তু অনেক শ্লোক উচ্চারণে ভুল হতো, কিন্তু তিনি অত্যন্ত আনন্দ লাভ করছিলেন। মহাপ্রভু পাশে বসে দেখলেন যে সেই ব্যক্তি ওই গীতা পাঠ করে অত্যন্ত আনন্দ প্রাপ্ত হচ্ছে, আর চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে। তখন মহাপ্রভু তার কাছে জিজ্ঞাসা করলেন যে আপনি কি অর্থ বুঝতে পেরে এইভাবে আনন্দে গীতা পাঠ করছেন? সেই ব্যক্তি বলেছিলেন, সেই ভক্ত, যে প্রভু, আমি এই গীতা পাঠ করতে গিয়ে দেখছি যে
শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণ রথে উপবিষ্ট, আর তিনি অর্জুনকে এই উপদেশ দিচ্ছেন। এইরকম ভাবে এই ভগবদ গীতার প্রতিটি পৃষ্ঠায় কৃষ্ণের উপস্থিতি অনুভব করা, এটা কখনই সম্ভব যখন ভক্তিভাবে সঠিক মানসিকতা নিয়ে কেউ ভগবদ গীতা শ্রবণ কীর্তন করবে। যে ভগবদ গীতার বাণী কৃষ্ণ থেকে অভিন্ন, কৃষ্ণই বলছেন, কৃষ্ণই বাণী রূপে রয়েছেন আমার সম্মুখে। সেইভাবে দর্শন করা, তার থেকে তার বাণী, তার নির্দেশ সব অভিন্ন। এইভাবে আমাদের ভক্তি জীবনেও এই সমস্ত বিষয়কে যতই আমরা গুরুত্ব প্রদান করব, এই যে আগে বলা হলো ভক্ত সেবা, তারপর তার বাণীর সঙ্গে তার অভিন্নতা দর্শন করা, তারপর গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া, এগুলো যত আমরা আমাদের জীবনে গুরুত্ব প্রদান করব, আমাদের জীবনে অ্যাপ্লাই করব, ততই আমাদের শুদ্ধতা আসবে, ততই আমরা কৃষ্ণের নিকটবর্তী হতে পারব। হরে কৃষ্ণ। জয় মূল পুরাণ শ্রীমদ্ ভাগবতাম কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরে। যাদের প্রশ্ন আছে